এটা হচ্ছে ইজিপ্টের মানে ইয়াটা অনলাইন পাবলিক ফাইন্যান্স ছিল না পরে এগ্রিমেন্ট হলো ব্যবসা করতেছে সব পরিচিত ঠিকাদার, তো এক একজন সব পার্টনারশিপে ব্যবসা করে, তো ওদের লেনদেনের বিষয়টা ওরাই ভালো ইয়ে করতে পারে, কারণ তো লেনদেনের সাথে আমাদের কেউ সম্পৃক্ত না। ওদের ঠিকাদারদের মধ্যে ব্যবসায়িক সমস্যা হয় অনেক সময়, পার্সেন্টেজে টাকা পয়সা এক একজনের আসে, কারো 50% থাকে, কারো 30% থাকে, ওরা ওদের মতো করে আর কি লেনদেন করে থাকে আর কি। এ বিষয়ে আমরা কোনো কিছু তেমন একটা ই করতে পারি না, বুঝলেন। এটা আমি তো অফিসের কাজে ব্যস্ততা ছিলাম, অনেক ঠিকাদার অনেক সময় ঢুকে পড়ে, এবারে অগোছরে হয়তো তারা করে ফেলছে আর কি, বুঝছেন। ওরা কাজে অন্য কাজে ছিল আর কি, সব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। না ওনার আমাদের ওই শাখাতে ওনারা কাজ করে আর কি, আমাদের শাখাতে ওরা ব্যবসায়ী আর কি। না না না, ওরা ব্যবসায়ী, তাদের পার্টনারশিপ হিসেবে তারা না 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 না, ওরা ব্যবসায়ী বিনাকে দিচ্ছে না না না, আমরা টাকা দেবো, ওরা ব্যবসায়ী। আমরা দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ প্রধান কার্যালয়ে ঘুষের বিনিময়ে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার একটা অভিযোগের ভিত্তিতে আজকে এসেছিলাম। এখানে আব্দুর রহিম অতিরিক্ত পরিচালক বিআইডব্লিউটির সাথে কথা বলেছি। এখানে আমাদের কাছে হাতে একটা ভিডিও ক্লিপ এসেছে, ভিডিও ক্লিপে দেখা গেছে হচ্ছে এক ব্যক্তি তার রুমে আর কি, আব্দুর রহিম অতিরিক্ত পরিচালক বিআইডব্লিউটির রুমে আর্থিক লেনদেন করতেছে টাকার কি 2 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি আরেকজনকে টাকা দিচ্ছে, ঠিক আছে। এখানে এসে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে যে একজন হচ্ছে বিআইডব্লিউটির অফিসার নারায়ণগঞ্জের আর কি, সিপিএস ওবায়দুল করিম খান আর কি, আর টাকা দিচ্ছে বিনা আর কি। সে ঠিকাদারি প্রতিষ্ঠান মানে ঠিকাদারি কাজ করে আর কি, বা হচ্ছে অন্যদেরকে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে আর কি। 2 লক্ষ টাকা দিয়েছে মর্মে ভিডিওতে দেখা গেছে। এবং হচ্ছে আমরা তাদের সাথে কথা বলে সে বলতে চেয়েছে, দাবি করছে আর কি, তার দাবি মতে এটা হচ্ছে তাদের ব্যবসায়িক লেনদেন। কিন্তু আমরা তাকে বলেছি যে ব্যবসায়িক লেনদেন অফিসে হওয়ার কথা না আর কি, বাইরে হওয়ার কথা, কিন্তু সেটার সে কোনো সদুত্তর দিতে পারেনি। হ্যাঁ, সেটা একটা অফিসার বিআইডব্লিউটি এর সিপিএস নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি ওবায়দুল করিম খান, সে হচ্ছে আর এক ঠিকাদারকে দিয়েছে। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে বলে মানে প্রাথমিক সততা তাই বলে যে সে মধ্যস্থতাকারী হিসাবে এখানে কাজ করেছে, ঠিক আছে। আর হচ্ছে আমরা আজকে হ্যাঁ অভিযোগে এখানে নাম আছে, মানে এখানে মূলত একটা চক্র আর কি, ঠিকাদারি কাজ পাইয়ে দিতে কাজ করে। সেই চক্রের ভিতরে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান মানে জ্বালানি তেল এর ঠিকাদারি এর আহ্বায়ক কমিটির অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম খান। তারপরে হচ্ছে পরিচালন বিভাগের পরিচালক ডিসিপি মোহাম্মদ শাহজাহান। আমরা আজকে এখান থেকে বিস্তারিত টেন্ডারের ডকুমেন্ট সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি। আমরা এগুলো পর্যালোচনা করব, বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে দুদক প্রধান কার্যালয় কমিশন বরাবর, মাননীয় কমিশন বরাবর আমরা আমাদের রিপোর্ট অনুসন্ধান প্রতিবেদন মানে এনফোর্সমেন্ট আমরা আমাদের হচ্ছে যেই সংক্রান্ত মানে ভিডিওতে যা পেয়েছি সেই সংক্রান্ত উত্তর আমরা এখানে পেয়েছি, এই জন্য আর কথা বলার হ্যাঁ তার কাছে পেয়েছি আর কি, এই জন্য আর কথা বলার প্রয়োজন মানে আপাত দৃষ্টিতে আমরা কথা বলে জানা গেছে যে হচ্ছে বিনা সে চেয়ারম্যান স্যারের এখানে হচ্ছে ভগ্নিপতি আর কি, এটা নিশ্চিত হয়ে গেছে কথা বলে জানা গেছে আর কি। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও খোঁজখবর নিব, যাচাই বাছাই করে রিপোর্ট দিব। প্রকল্প মূলত 11টা অঞ্চলের আর কি, বিআইডব্লিউটির বিভিন্ন ভাগ আছে আর কি, সবগুলো নারায়ণগঞ্জ আছে, সদরঘাট আছে, এরকম হচ্ছে অনেকগুলো ভাগ আছে, সবগুলো 11টা প্রকল্পে 17 কোটি টাকার জ্বালানি তেল ক্রয়ের প্রকল্প। আমি মোহাম্মদ ইসমাইল, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়।